জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় উপদেষ্টার গাড়ির ওপর উঠে পড়েন জুলাই আন্দোলনের আহতরা। জরুরি বিভাগের সামনে এই ঘটনা ঘটে। স্বাস্থ্য উপদেষ্টা প্রায় 2.5 ঘণ্টা ধরে নিটোরে থাকা আহত রোগীদের খোঁজ খবর নেন। এরপর হাসপাতাল থেকে বের হওয়ার সময় সেখানে সাংবাদিকরা কথা বলতে চাইলে আশপাশে আহত রোগীদের সরতে বলা হয়। এরপর হাসপাতালে আন্দোলন ছড়িয়ে পড়ে। আহতরা উপদেষ্টার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ান। এক পর্যায়ে আন্দোলনে আহতদের একজন গাড়ির সামনে বসে পড়েন, আরেকজন উঠে পড়েন গাড়ির ওপর। কিছু সময় তারা গাড়িতে কিল ঘুষি মেরে ক্ষোভ দেখাতে থাকেন। নেমে আসতে বলেন গাড়ি চালক সহ অন্যদের। পরে নিরুপায় হয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও ব্রিটিশ রাষ্ট্রদূত অন্য একটি গাড়িতে সেখান থেকে বেরিয়ে যান। পরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রোটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেওয়ার পাশাপাশি রাস্তায় অবস্থান নেন। এতে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসাধীন আন্দোলনরতরা জানান, স্বাস্থ্য উপদেষ্টা সিলেক্টিভ কিছু রোগীর সঙ্গেই কথা বলেছেন। তাদের প্রত্যাশা ছিল তিনি যেন সবার খোঁজ নেন, সমস্যা শুনে সমাধানের কার্যকর উদ্যোগ নেন। কিন্তু মনের কথাগুলো শোনাতে না পেরে তারা ক্ষুব্ধ হয়েছেন। কেউ কেউ খাওয়া দাওয়ার মান নিয়েও অভিযোগ করেন। এছাড়া তাদের আর্থিকভাবে সহযোগিতা ও ভালো চিকিৎসা দিতে বিদেশে নেওয়ার আবেদন জানালেও কেউ সেই ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তারা। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।